এয়ারড্রপ ক্রাশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ডক্স কয়েনে ডিপোজিট টু এক্সচেঞ্জ তারা ফাইনালি দিয়েই দিল। তো আমরা কিভাবে এইগুলা এক্সচেঞ্জারে আমরা নিব বা এক্সচেঞ্জ করব সেই প্রসেস দেখিয়ে দিব। মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন নিত্য নতুন এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কিভাবে আমরা এক্সচেঞ্জারে আমরা কয়েনগুলো নিব সেই প্রসেস দেখিয়ে দিই। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে, ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এর উপরে আমরা ক্লিক করে দিব। তো ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করলে আমরা তিনটা ফিচার এখন পাচ্ছি। একটা হচ্ছে এক্সচেঞ্জ, একটা ওয়ালেট ইন টেলিগ্রাম, আরেকটা নিচে দেওয়া আছে নন কন্ডিশনাল ওয়ালেট। তো আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ, তারপরে টেলিগ্রাম এবং নন কন্ডিশনাল ওয়ালেট। তো এখান থেকে আপনার মূল ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সরাসরি ডাইরেক্ট একেবারে এক্সচেঞ্জারে নিতে পারবো। উপরের ফিচার যেটা দিয়েছে একবারে সরাসরি আমরা এক্সচেঞ্জারে নিতে পারবো। এবং আমরা অনেকে আবার যদি মনে করি যে না আমরা ওয়ালেটে রেখে দিব, পরবর্তীতে আমরা সেল দিব, সেই ক্ষেত্রে টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবো। অবশ্যই টেলিগ্রাম ওয়ালেটটি আপনার হতে হবে, ভেরিফাইড টেলিগ্রাম ওয়ালেটটি হতে হবে। এবং নিচের যে ব্যাপারটা আছে যে নন কন্ডিশনাল ওয়ালেট, নন কন্ডিশনাল ওয়ালেটে আমরা নিতে পারবো ঠিক তখনই এই যে আগামী 20 তারিখে লিস্টিংয়ের ডেট আছে। তো সেই দিনে আপনার এই টোন কিপার ওয়ালেটের মধ্যে আমরা নিতে পারবো। এই টোন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে আমরা পরবর্তীতে আবার এক্সচেঞ্জারে নিতে পারবো। ঠিক এই প্রসেসে তারা নিয়ে আসবে আর কি। তো সর্বপ্রথম আমি এখন যে ফিচারটা দেখতে পাচ্ছেন, যারা নট কয়েনে কাজ করেছেন তারা অবশ্যই বলতে পারবেন ঠিক সেম প্রসেসে তারা নট কয়েন তারা সরাসরি এক্সচেঞ্জারে কয়েন দিয়ে দিয়েছিল। এক্সচেঞ্জ করার আগে আমরা পেয়ে গিয়েছিলাম এক্সচেঞ্জারে। ঠিক একই প্রসেস তারা নিয়ে আসছে যে সরাসরি একেবারে এক্সচেঞ্জারের মধ্যে। এখানে গ্যাস ফি হিসেবে লাগবে না 100%, আমি জানি যে গ্যাস ফি লাগবে না, কারণ তারা আমাদের যেই মূল কয়েন আছে তার থেকে 1% কিংবা 2% তারা কেটে নিয়ে তারা ওটাই গ্যাস ফি হিসেবে ব্যবহার করবে এবং বাদ বাকিগুলো আপনার এক্সচেঞ্জারে দিয়ে দিবে। ঠিক সেম প্রসেস হবে। আমি এই ফিচার দেখার পরেই বুঝতে পারলাম যে সেম প্রসেস হবে, নট কয়েনের সেম প্রসেস। এবং যারা মাল্টিপুল অ্যাকাউন্ট করেছেন, মানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তাদের ক্ষেত্রে যে কাজটি হবে এই যে নন কন্ডিশনাল ওয়ালেট, এই নন কন্ডিশনাল ওয়ালেটের ক্ষেত্রে আপনি টোন কিপার ওয়ালেটে মাল্টিপুল অ্যাকাউন্ট করে সেখানে অ্যাড্রেসগুলো সেট করে নেবেন। তাহলে আপনার সেই ক্ষেত্রে আপনারা কয়েন পাওয়ার একটা অপরচুনিটি আছে। তো এখন যদি আপনি মনে করেন যে একই এক্সচেঞ্জারে সবগুলো অ্যাড্রেস সেট করব, তাহলে এটা একটু ক্রিটিক্যাল এবং এটা সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো আমি রিকমেন্ড করব আপনারা এই নন কন্ডিশনাল ওয়ালেট ব্যবহার করে আপনারা ওই কয়েনগুলো উত্তোলনের চেষ্টা করবেন যাদের মাল্টিপুল অ্যাকাউন্ট আছে। তো আর বেশি কথা না বলে আমরা এক্সচেঞ্জে সিলেক্ট করে দিই এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে দিই। এখন আমাদের এখানে দুইটা অপশন আসছে, একটা OKX এক্সচেঞ্জার, একটা বাইবিট এক্সচেঞ্জার। আপনারা অবশ্যই জানেন যে OKX এক্সচেঞ্জার বাংলাদেশে সাপোর্ট করে না। সো আমরা বাইবিট এক্সচেঞ্জারে নিয়ে নিব। তো আমি বাইবিটটা সিলেক্ট করে দিলাম। বাইবিট সিলেক্ট করার পর আমরা সেন্ড হিয়ারে ক্লিক করে দেবো। সেন্ড হিয়ার, এই যে এখানে সেন্ড হিয়ার লেখা আছে, এই সেন্ড হিয়ারে ক্লিক করে দেবো। সেন্ড হিয়ারে ক্লিক করার পর লিখছে যে ডু ইউ হ্যাভ এ বাইবিট অ্যাকাউন্ট। তারা বুঝতে চেয়েছে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে। ইয়েস আই হ্যাভ ইট, অর্থাৎ আমার বাইবিট অ্যাকাউন্ট আছে। আমি ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিলাম। এইখানে আমাদের যে কাজটি করতে হবে, এই যে উপরে বাইবিট ইউআইডি দিতে হবে, এইখানে বাইবিটের যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস আছে সেটা দিতে হবে এবং ডিপোজিট যে মেমো আছে সেই মেমোটা নিচে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা এই যে দিলে আমাদের এই নিচের অপশনটি এটা এনাবল হয়ে যাবে। এই যে সেন্ড অপশনটা এনাবল হয়ে যাবে। সেন্ড অপশন এনাবল হয়ে গেলেই আমরা সেন্ড করলেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যথাসময়ে পৌঁছে যাবে। তো আমার বাইবিট অ্যাকাউন্ট থেকে আমি ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস মেমোগুলো নিয়ে এসে দিয়ে দিচ্ছি। কিভাবে আপনারা দেবেন সেই বিষয়টা এখন দেখাই দিই। আমি বাইবিট অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি।
বাইবিট অ্যাকাউন্টে আসার পর ইউআইডি নেওয়ার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে এখানে লোগো আছে, ম্যান লোগো আছে, ম্যান লোগোর উপরে ক্লিক করে দিব। ম্যান লোগোর উপর ক্লিক করার পরে এই যে উপরে ইউআইডিটা আছে, এই যে এইটা হচ্ছে ইউআইডি। এই ইউআইডিটি আমরা কপি করে নিব। ইউআইডিটি কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। বাইবিট ইউআইডির জায়গায় আমি কপি করে পেস্ট করে দিলাম। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আবারও বাইবিটের মধ্যে চলে আসব। আসার পর এই যে অ্যাসেট অপশন আছে, এই অ্যাসেট অপশনে ক্লিক করে দিব। তো অ্যাসেট অপশনে ক্লিক করার পর এইখানে হচ্ছে দুই ধরনের অপশন, মানে বেশ কয়েকটা অপশন পাবেন। তার মধ্যে আপনার হচ্ছে ডিপোজিট, উইথড্রল, ট্রান্সফার, কনভার্ট, অনেকগুলো অপশন আছে। এই অপশনের মধ্যে আমরা যে অপশনটি ব্যবহার করব সেটা হচ্ছে ডিপোজিট অপশনটি আমরা ব্যবহার করব। তো ডিপোজিটে আমরা ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার পর আমরা ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টোটা সিলেক্ট করে দেব। তো ডিপোজিট ক্রিপ্টোর উপর সিলেক্ট করে দেওয়ার পর আমরা সার্চ বারে এসে সার্চ করব ডক্স দিয়ে। এই সার্চ বারে এসে আমরা সার্চ দিব ডক্স লিখে, সার্চ দিয়ে ডক্স দিয়ে ডিও, আচ্ছা ডক্স দিয়ে সার্চ করার পর ইন্টার করে দিই। আপনারা অবশ্যই ডক্সের লোগো দেখতে পাচ্ছেন, লোগো সহ এই যে অ্যাড করেছে। তো এখন হচ্ছে আমরা এই ডক্স লোগো সহ যে ইয়াটি আছে এটার উপর আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা টোনটা সিলেক্ট করে দিব। টোন সিলেক্ট করার পর এরকম নোটিশ আসবে, নোটিশটা ওকে করে দিয়ে আমরা এই যে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি আমরা পেয়ে গেছি। এখন উপরে খেয়াল করবেন, এখানে সুন্দর করে দেওয়া আছে, এইখানে আপনার সুন্দর করে দেওয়া আছে হচ্ছে ডক্স ডিপোজিট। আর আরেকটি বিষয় দেখায় দিই, এইটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং এইটা হচ্ছে মেমো। তো এই দুইটাই হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা সর্বপ্রথম কন্ট্যাক্ট অ্যাড্রেসটি কপি করে নিই এবং টেলিগ্রামের মধ্যে প্রবেশ করি। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা পেস্ট করে দিই, অ্যাড্রেস পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আবার মেমোতে যাব, আবারও এসে মেমোটা কপি করে নিই, মেমো কপি করে নিলাম। এখন মেমোটা পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার যে কাজটি করতে হবে, আমি যে অ্যাড্রেসটি দিলাম সেই অ্যাড্রেসটি ঠিক আছে কি না একটু চেক করে নিব এবং মেমোটা আছে কিনা সেটা একটু চেক করে নিব। আমার অ্যাড্রেসটি সম্পূর্ণ ঠিক আছে দেখে নিলাম। এখন হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করে দেব। সেন্ড অপশনে ক্লিক করার পর এইগুলো আসবে, আপনার কি পরিমাণ ডক্স কয়েন আছে, কনফার্ম উইথড্রলের জন্য কি কি আপনি যে অ্যাড্রেসগুলো নিয়ে করছেন মেমোগুলো, তারপরে কেওয়াইসি প্রসেস অনলি, এইগুলো সবগুলো এখানে করছে। তে এখন আমরা করে দিব কি আই কনফার্ম, অর্থাৎ এই সবগুলো ঠিক আছে, আমি কনফার্ম করে দিলাম। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, ডিপোজিট ইন প্রসেস। তো এই ডিপোজিট ইন প্রসেসে আসলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে। এখন হচ্ছে ওড লিখে এইখানে হচ্ছে আপনার ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এই যে আমার হচ্ছে ডক্স উইথড্রলিং যেই প্রসেসটা তারা দেখায় দিচ্ছে। সো আমি এখানে একটা স্ক্রিনশটটা নিয়ে নিই। সো এইভাবে কাজ সম্পূর্ণ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।